হ্যালো, হ্যালো। আসসালামু আলাইকুম। বলুন তো কোনো কনটেন্ট আমরা পড়বো কি পড়বো না সেটা আমরা কিভাবে ডিসিশন নেই? অবশ্যই হেডলাইন দেখে। যদি কোনো একটা কনটেন্টের হেডলাইন আমাদের কাছে ইউজফুল মনে হয় তাহলে আমরা সেই কনটেন্টটা পড়া কন্টিনিউ করি। আর যদি আমাদের কাছে মনে হয় যে সেটা আননেসেসারি তাহলে আমরা সেটা সেখানেই স্কিপ করি। তাই আজকের এই টপিক নির্ধারিত হয়েছে আমরা কিভাবে একটা ভালো হেডলাইন লিখতে পারি সে বিষয়ে। অ্যাজ এ কন্টেন্ট রাইটার আমি তাহমিনা আয়েশা মুর্শেদ যেভাবে হেডলাইনগুলো লিখি বা হেডলাইনগুলো লেখার চেষ্টা করি সেই জিনিসগুলোই আজকে আপনাদের সাথে শেয়ার করে নেব। আশা করছি শেষ পর্যন্ত আপনারা আমার সাথেই থাকবেন। শুরুতেই দেখে নেওয়া যাক যে হেডলাইনের তফাৎটা কি, ভালো হেডলাইন আর নর্মাল হেডলাইন কি বুঝাচ্ছি। এখানে দুটো এক্সাম্পল দেয়া আছে। একটা হচ্ছে কিচেন টুলস। কিচেন টুলস দিয়ে যদি আমরা কোনো একটা কনটেন্ট লিখি তাহলে সেটার শুরুটা যদি আমরা কিচেন টুলস দিয়েই করি, ধরুন আমরা অনেক রকমের কিচেন টুলস নিয়ে ডিসকাস করব, তখন হেডলাইন যদি আমরা কিচেন টুলস ইউজ করি তাহলে এখানটায় স্পেসিফাই করা হয়নি যে আমরা কি ধরনের কিচেন টুলস নিয়ে কথা বলবো। অথবা এটা কি ইনফরমেটিভ একটা লেখা হতে যাচ্ছে নাকি আমার সেলিং রিলেটেড কোনো একটা লেখা হতে যাচ্ছে সেটাও কিন্তু এখান থেকে বোঝা যাচ্ছে না। কিন্তু আমরা যদি স্পেসিফাই করে দিই 5 চিপ কিচেন টুলস দ্যাট মেক ইউর কুকিং ইজি, এখানে কিন্তু অডিয়েন্সও বেশি ইন্টারেস্টেড হচ্ছে, কারণ যারা 5টা চিপ কিচেন টুলস খুঁজছেন তারাও এখানে আসছেন, আবার যারা কুকিংটাকে ইজি করার জন্য কিছু টুলস খুঁজছেন তারাও কিন্তু এখান থেকে বেছে নিতে পারছেন। তাই একটা ভালো হেডলাইন তৈরি করার সার্থকতা কিন্তু এখানেই যে আপনার অডিয়েন্স বেড়ে যাচ্ছে, আপনি স্পেসিফাই করে দিতে পারছেন যে আপনি কি বলতে চাচ্ছেন। আসুন দেখে নেওয়া যাক আমরা কি কি ট্রিক্স ফলো করে একটা ভালো হেডলাইন তৈরি করতে পারি। প্রথমেই যেটা আসছে সেটা হচ্ছে আপনি আপনার হেডলাইনটা কোয়েশ্চেন দিয়ে শুরু করতে পারেন। হাউ টু, হোয়াট ইজ, ওয়াই, এরকম কোয়েশ্চেন দিয়ে শুরু করলে রিডারের মনে যেরকম ইন্টারেস্ট তৈরি হবে সেভাবে গুগল কিংবা কোনো সার্চ ইঞ্জিনেও কিন্তু র্যাঙ্ক করাটা সহজ হবে। কারণ অ্যাজ এ সার্চার আমরা কি করি, আমরা যখন কোনো সার্চ ইঞ্জিনে কোনো কিছু খুঁজি তখন কিন্তু আমরা কোয়েশ্চেন দিয়েই খুঁজি। যেমন ধরুন আমি একটা নতুন গাড়ি কিনতে চাচ্ছি, আমি কি লিখব, হাউ টু বাই আ নিউ কার। তো তখন গুগল আমাকে কিছু রেজাল্ট এনে দিবে। সেই রেজাল্টগুলোতে আপনার যদি কন্টেন্টটা থাকে যে হাউ টু বাই আ নিউ কার, এই হেডলাইন দিয়ে যদি আপনার কোনো লেখা থাকে তাহলে সেটাও কিন্তু আমার এখানে চলে আসছে। তাই র্যাঙ্ক করার সুবিধার জন্য হলেও কিন্তু কোয়েশ্চেন দিয়ে হেডলাইন লেখাটা অনেক ভালো একটা প্র্যাকটিস। সেকেন্ডে থাকছে নাম্বার, নাম্বার ইউজ করা। একটা সাইকোলজিক্যাল ফ্যাক্ট হলো যখনই আমরা কোনো নাম্বার দেখি আমাদের অবচেতন মন কিন্তু সেখানটায় আটকে যায়, আমরা অনেক সময় ধরে সেই নাম্বারটা মাথায় রেখে দিই। তাই নাম্বার ইউজ করাটা খুব ভালো একটা প্র্যাকটিস। কিন্তু যখন আপনি হেডলাইন লিখছেন তখন চেষ্টা করবেন যে নাম্বারটা যাতে শুরুতেই থাকে এবং এটা অবশ্যই যাতে ডিজিট কিংবা নিউমেরিক্যালে হয়। কখনোই কথায় TEN অথবা ONE 1 এরকম লিখব না। আমরা যখন লিখব তখন আমরা ডিজিটে লিখব, 10 বা 50 বা 55 এরকম কিছু লিখব। নাম্বার 3তে বলা হয়েছে ওয়ার্ড কেয়ারফুলি চুজ করতে। মানে কি, আপনি পাওয়ার ওয়ার্ড, ইমোশন ওয়ার্ডস এরকম কিছু ওয়ার্ডস আপনার হেডলাইনে ইউজ করুন। আহ, নিশ্চয়ই আপনার মনে প্রশ্ন এসেছে যে পাওয়ার ওয়ার্ড বা ইমোশন ওয়ার্ড বলতে আমরা কি বুঝাচ্ছি। আপনি যদি যে কোনো সার্চ ইঞ্জিনে সার্চ দেন যে পাওয়ার ওয়ার্ডগুলো কী কী বা ইমোশন ওয়ার্ডগুলো কী কী, সেখানে আপনাকে বেশ বড় বড় কিছু লিস্ট সাজেস্ট করা হবে। সেখান থেকেই আমি কয়েকটা বলছি। যেমন ধরুন সিক্রেট, সিক্রেট একটা পাওয়ার ওয়ার্ড। যখনই আমরা সিক্রেট কথাটা শুনি আমরা কিন্তু সেখানটায় অবশ্যই কিউরিয়াস ফিল করি, তাই না? যখনই আমরা শুনছি নিউ অথবা ডিসকাউন্ট অথবা বোনাস, এই ধরনের কথাবার্তা আমাদেরকে বেশি আকর্ষণ করে। এরকমই কিছু পাওয়ার ওয়ার্ডস আছে এবং আপনি যদি সার্চ ইঞ্জিনে সার্চ দেন তাহলে আপনি দেখতে পারবেন 700, 500, 200 এরকম অজস্র ওয়ার্ড আপনি পেয়ে যাবেন। আপনার লেখার সাথে সামঞ্জস্যপূর্ণ যে কোনো ওয়ার্ড আপনি বেছে নিয়ে হেডলাইনে ইউজ করতে পারেন। নাম্বার 4-এ বলা হয়েছে যে আপনার হেডলাইনটা যাতে ইউজফুল মনে হয়। যদি আপনার হেডলাইন খুবই আননেসেসারি মনে হয় মানুষ কিন্তু সেখান থেকেই চলে যাবে, রিডাররা সেখান থেকেই আর পড়বে না। তাই আপনার হেডলাইনটা অবশ্যই ইউজফুল শোনাতে হবে। যেমন থিংস ইউ শুড নো বিফোর বাইং আ ইউজড কার, আপনি ইউজড কার কেনার আগে কি কি জিনিস খেয়াল রাখতে হবে সেটা নিয়ে যদি আপনি লিখতে চান তাহলে আপনি এরকম হেডলাইন ইউজ করতে পারেন। ভাবছেন হেডলাইন তো লিখলাম কিন্তু কিভাবে এটা চেক করতে পারি? কারণ আমরা অনেক সময়ই বুঝতে পারি না যে হেডলাইনটা কি ভালো হয়েছে নাকি খারাপ হয়েছে বা ফল্টগুলো কি কি। কোনো চিন্তার কারণ নেই, আপনাদের জন্য ভালো একটা টুলস আছে। যেমন ইজিডব্লিউপি এর হেডলাইন অ্যানালাইজার। আমি এখানে লিঙ্কটা দিয়ে দিচ্ছি। এই লিঙ্কে গেলে আপনি দেখতে পারবেন যে আপনার হেডলাইনটা কোন কোন দিক থেকে ইমপ্রুভ করা দরকার বা কি কি ফল্ট আছে। আহ, চট করে আমি দেখিয়ে দিচ্ছি এই হেডলাইনটা কিভাবে আপনি ঠিক করতে পারেন বা হেডলাইন অ্যানালাইজার টুলটা আপনি কিভাবে ইউজ করতে পারেন।
দেখানোর সুবিধার জন্য আমি এখানে হেডলাইন অ্যানালাইজার টুলের যে ইউআরএলটা সেটা আমি কপি করে নিয়েছি এবং পেস্ট করে দিয়েছি। এন্টার প্রেস করে আমি এখানে সরাসরি চলে আসছি। এখানে আপনি আপনার হেডলাইনটা দিতে পারেন, আমরা কিচেন টুলস। যদি এটা দিয়ে সার্চ দিই, অ্যানালাইজ করতে চাই, তাহলে দেখি যে কি দেখাচ্ছে। কিচেন টুলসে ওভারঅল স্কোর খুবই কম এসেছে, 31, যেটা অনেক বেশি ইমপ্রুভ করা যেত। ওয়ার্ড কাউন্ট অনেক কম, পাওয়ার ওয়ার্ড নেই, ইমোশন ওয়ার্ড নেই, কমন ওয়ার্ড নেই, কিছুই নেই। সেন্টিমেন্ট দেখাচ্ছে এখানে। জেনারেল, এখানে আপনি চাইলে হেডলাইন টাইপটা দেখতে পারবেন। এটা একটা জেনারেল টাইপের একটা হেডলাইন ছিল। ডিফারেন্ট টাইপস অফ হেডলাইনের লিস্ট আপনি এখানে পেয়ে যাচ্ছেন। আর 70 নিচে 31, তার মানে যথেষ্টই খারাপ এসেছে। তো আপনি যদি এটাকে ইমপ্রুভ করতে চান, আমরা আরেকটা এক্সাম্পল দেখেছিলাম যে 5 চিপ kitchen tools that makes your uh, that make your cooking easy। এটা যদি আমরা সার্চ করি, মানে অ্যানালাইজ করি, তাহলে দেখা যাবে ওভারঅল স্কোরটা বেশ ভালো এসেছে। ওয়েল ব্যালেন্স ছিল, ওয়ার্ড কাউন্ট ঠিক ছিল, তারপর আনকমন ইউজ ছিল, মেক, পাওয়ার ওয়ার্ড ছিল ইজি, এরকম সব কিছুই ঠিক ছিল। এবং এটা লিস্ট টাইপ, যেহেতু 5 কিচেন টুলস, মানে 5টা চিপ কিচেন টুলস নিয়ে বলা হচ্ছে, তাই এটা লিস্ট টাইপ হয়ে গিয়েছে। এখানে ডিফারেন্ট রকমের হেডলাইন দেয়া আছে, আপনি চাইলে দেখে নিতে পারেন। আর পাওয়ার ওয়ার্ডসের যে ব্যাপারটা বলছিলাম, আপনি চাইলে এখান থেকে 700 পাওয়ার ওয়ার্ডস এখানে দেয়া আছে, আপনি এখান থেকেও বেছে নিতে পারেন। তাছাড়া হেডলাইনকে ডেভেলপ করার জন্য আরও কিছু কথাবার্তা এখানে লেখা আছে, আপনার যখন মনে হবে দরকার তখন আপনি চাইলে এখান থেকে পড়ে নিতে পারেন। সো এই টুলটা অনেক বেশি কাজের যে কোনো হেডলাইন চেক করার জন্য। আশা করছি যে এই টুলটা আপনাদের বেশ কাজে দিবে। যখনই কোনো হেডলাইন লিখবেন, তখন 4 থেকে 5 বার রিরাইট করে আপনারা এই টুলটা ইউজ করে বেস্ট যেটা হবে সেটা বেছে নিতে পারেন। তো আজকে এ পর্যন্তই ছিল। আশা করছি আপনাদের ভালো লেগেছে। অনেক ধন্যবাদ সবাইকে শেষ পর্যন্ত থাকার জন্য।